হ্যালো বন্ধুরা, আমি চন্দনা এই যে কুকিং থেকে বলছি। আজকের আমি চালের গুঁড়োর দানাদার বানাবো। তা চালের গুঁড়োর দানাদার বানাতে এখানে আমি দুধ নিয়েছি, লিকুইড দুধ নিয়েছি 1 গ্লাস, গুঁড়ো দুধ নিয়েছি, ঘি নিয়েছি, চিনি নিয়েছি, আর আমি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা একটু আমি ভেজে নেবো আগে। এখানে একটা কড়া আমি বসিয়ে দিয়েছি আর চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা আমি হালকা করে আগে একটু ভেজে নেবো, হালকা করে ভেজে আমি ঢেলে নেবো আগে। এখানে আমি এটা 5-6 মিনিট মতন আমি ভেজে নিচ্ছি। 5-6 মিনিট আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এখানে চালের গুঁড়োটা আমি এটা বাড়িতে ঢেলে নিয়েছি। আর এখানে আমি দুধটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আমি দুধটা দিয়ে দিলাম, লিকুইড দুধটা। এখানে আমি 1 গ্লাস দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। একটু দুধের মধ্যে ঘিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি চালের পুরটাকে বানিয়ে নেব। এখানে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটা আমি ডোটাকে বানিয়ে নিচ্ছি। এখানে আমি ডোটা করে নিয়েছি। এবার আমি এটাকে থালায় ঢেলে নিচ্ছি। এখানে আমি একটা থালায়তে ঢেলে নিচ্ছি। এটা একটু কিছুক্ষণ ঠান্ডা হবে। ঠান্ডা হলে তারপর আমি ভালোভাবে এটাকে একটু মেখে নেবো। ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। ততক্ষণ আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। এখানে একটা বাটি আমি বসিয়ে দিয়েছি। বাটির মধ্যে আমি চিনির শিরাটা করবো। এখানে 1 বাটি চিনি দিয়ে দিয়েছি আর 1 বাটি জল দিয়ে দেবো। এখানে আমি 1 বাটি জলও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি শিরাটা বানিয়ে নেবো। 2টো এলাচ ফেলে দেবো। এখানে আমি 2টো এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে। আর একটু আমি নেড়ে চেড়ে আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। এখানে চিনিটা গলে গেছে আর শিরাটা আমার করে নিয়েছি। এবার আমি পুরটাকে ভালো করে ঠেসে নেবো। বন্ধ করে দিলাম। এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। চালের এটা সব ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালোভাবে একটু মেখে নেবো নেড়ে ছেড়ে। আর আমি এখানে একটু গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটাও আমি দিয়ে দেবো, তাহলে দানাদারটা খেতে খুব ভালো হবে। এখানে একটু আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। স্বাদ মতন একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দেবো। এখানে 1 চামচ মতন আমি ঘি দিয়ে দিচ্ছি। বাস এতটুকু ঘি দিলাম। আর এখানে আমি একটু চিনি গুঁড়ো করে রেখেছি, চিনির গুঁড়ো একটু দিলাম। দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি সব উপকরণগুলো আমি নিয়ে নিলাম। একটু বেকিং পাউডার, একটু স্বাদ মতো নুন, আর এখানে আমি গুঁড়ো দুধ আর ঘি, এইগুলো দিয়ে আমি খুব ভালো করে আমি মিষ্টির শেপটা বানিয়ে নেবো দানাদারের। এটা খুব ভালোভাবে মাখতে হবে। মামা, সোনা মাটা কই? কি করছো ওখানটায়? চলে আসো দিকে। চোখে কি পড়েছে মনে? খুব দুষ্টু হয়েছে। ঠিক আছে, এটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এখানে একটু আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। একটু ফুড কালার দিলে কালারটা একটু অন্যরকম হবে দানাদারে। তাই আমি ফুড কালারটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেবো। একটু খুব ভালোভাবে মাখবো এটা। এখানে আমি চালের গুঁড়োর ডোটা খুব ভালো করে আমি করে নিয়েছি। মিষ্টির শেপটাও আমি ভালোভাবে করে নেবো এবারে। আর এখানে আমি আস্তে আস্তে একটা ছোটো ছোটো করে লেচি কাটবো। লেচি কেটে এরকম সাইজের লেচিগুলো আমি কেটে নেবো। সবগুলোই আমি একসাথে লেচিগুলো কেটে নিয়ে তারপর আমি দলা পাকিয়ে নেবো। এখানে আমি দলাগুলো সব পাকিয়ে নিয়েছি। আর এবারে আমি সব গোল করে নেবো। খুব ভালোভাবে গোল করতে হবে, দানাদারের শেপটা বানাবো। এখানে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি হাতে। একটু ঘিটা লাগিয়ে নিলে খুব ভালোভাবে আমি এটা পাকাবো। দানাদারের শেপটাকে করে নিচ্ছি। আর এরকমভাবে খুব ভালো করে গোল করে নিতে হবে। এরকম থাকবে, কোনো যেন ফাটন না থাকে। তাই এগুলো আমি সব এরকমভাবে আমি দলাটা পাকিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে নেব। এখানে আমি সব দানাদারগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি মিষ্টির রসাতে দেবো আস্তে আস্তে একটা করে। আর দানাদারগুলো সব বানিয়ে নিয়েছি দেখো। আর আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন।
আমি আরও নতুন নতুন রেসিপির জন্য আপনাদের দেখাতে পারি। এখানে আমি চিনি শিরাটা একটু ফোটাতে দিয়েছি জেলে, আর একটু ফুটে উঠলে তারপর আমি মিষ্টিগুলো দিয়ে দেবো একটা একটা করে। এখানে ফুটে গেছে, তাই এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। গ্যাসটাও কমিয়ে দিলাম, দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর এই মিষ্টিটা খুব দারুণ হয় খেতে, খুব নরম হবে। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, কত ভালো লাগে এটা চালের গুঁড়োর দানাদার। দিয়ে দিচ্ছি এখানে মিষ্টিগুলো আমি সব দিয়ে দিয়েছি। মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলবে, ফুলে খুব ভালো মোটা হবে। আর আমি এখানে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। এখানে আমার দানাদারটা হয়ে গেছে, আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আমি ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি দেখাবো যে জিনিসটা কেমন হয়েছে। খুব ভালো হয় দানাদারটা খেতে। আর এখানে কত ফুলেছে ভালো, বেশ মোটা মোটা হয়ে গেছে। দানাদারটা নিয়ে চলে এসেছি। এখানে ঠান্ডা হয়ে গেলে তারপর আমি প্লেটে দেখাচ্ছি। আমার দানাদারগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি একটা একটা করে একটু তুলে নিচ্ছি। নিয়ে আমি একটু দানাদারে একটু চিনি মিশাতে হয়, তা আমি এখানে দেখো নিয়ে নিচ্ছি যে এগুলো সব দানাদারগুলো আমি রসের থেকে তুলে নিচ্ছি। আর এই দানাদারটা খেতে খুব ভালো হয়, একদম নরম তুলতুলে। আমি দেখাচ্ছি কতখানি নরম হয়েছে দানাদারগুলো। সবগুলো আমি তুলে নেবো। এখানে আমি গুঁড়ো চিনিটা রেখেছিলাম, এই গুঁড়ো চিনিগুলো আমি অল্প অল্প করে দিয়ে দেবো। দিয়ে আমি একটা একটা করে একটু নেড়ে নেবো। এখানে দানা হয় দানাদারে, তার জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা জায়গাতে চিনি ঢেলে নিয়েছি, আর সব চিনিগুলো আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। একটা জায়গাতে আমি চিনিগুলো ঢেলে নিলাম, নিয়ে দানাদারগুলো আমি ভালোভাবে একটু করে মেখে নিচ্ছি। এখানে দানাদারগুলো আমি দানা চিনি মাখিয়ে নিয়েছি। আর এখানে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। আর আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমি আরও নতুন নতুন রেসিপি যেন আমি দেখাতে পারি আপনাদের। আর কতখানি নরম হয়েছে সেটাও আমি দেখাচ্ছি। দেখো পুরো পঞ্চের মতন হয়েছে। এখানে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি, মিষ্টিগুলো রেসিপিগুলো সব নিয়ে চলে এসেছি। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল লাইক করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার।